ওয়েলকাম ভিউয়ার্স। আজ আমরা সুবিদাস ম্যাথ সলিউশন থেকে পার্ট 6 অর্থাৎ আমরা 51 থেকে 60 নম্বর কোশ্চেনের অ্যান্সার করব। তো আসা যাক। প্রথম প্রশ্ন, একটি রেডিওর ধার্য মূল্য ক্রয় মূল্যের থেকে 20% বেশি। যদি ধার্য মূল্যের উপর 10% ছাড়ে রেডিওটি বিক্রি হয় তবে লাভের শতকরা হার কত? এখানে ক্রয় মূল্য আমরা ধরে নিলাম সিপি = 100 টাকা, তাহলে 20% বেশি ধার্য মূল্য, তাহলে ধার্য মূল্য কত হবে? ধার্য মূল্য হয়ে যাবে 120। এটা হবে মার্কেট প্রাইস অর্থাৎ ধার্য মূল্য, কিন্তু তার 10% ছাড়ে রেডিওটি বিক্রি করছে। 120-র 10% কত হবে? এইটা ছাড় দিচ্ছে 12 টাকা, তাহলে 12 টাকা যদি মাইনাস করি ধার্য মূল্য থেকে ছাড় দিচ্ছে, মানে 108 টাকায় সে বিক্রয় করছে। তাহলে রেডিওটি বিক্রয় হলে তার লাভের শতকরা হার কত? তাহলে এটা হয়ে গেল তার এসপি। তাহলে কেনা দাম থেকে বিক্রয় দাম যদি বিয়োগ করা যায় তাহলে 8 টাকা, তাহলে 100 টাকায় তার লাভ হচ্ছে কত? 8 টাকা, অর্থাৎ 8% তার লাভ। এটাই অ্যান্সার। নেক্সট কোশ্চেন 52 নম্বর, একটি পাখার 1500 টাকা ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়া হয়। আরও কত ছাড় দিলে ক্রেতা পাখাটিকে 1104 টাকায় কিনতে পারবে? তাহলে তার ধার্য মূল্য আছে 1500, এর 20% ডিসকাউন্ট, তাহলে ছাড় কত দিচ্ছে? 300 টাকা। তাহলে 1500 থেকে 300 বাদ দিলে হয়ে যাচ্ছে 1200 টাকা তার কাছে দাম নিচ্ছে, কিন্তু বলেছে আর কত টাকা ছাড় দিলে 1104 টাকায় কিনতে পারবে। তাহলে 1200 থেকে আবার 1104 যদি বিয়োগ হয় তাহলে হবে কত? 4, মানে হবে 96 টাকা। তাহলে 1200 টাকায় ছাড় কত হচ্ছে? 96। 1200তে ছাড় হচ্ছে 96, শতকরা বলেছে ক্রেতা পাখাটিকে 1104 টাকায় কিনতে পারবে। কত ছাড় দিলে পার্সেন্টেজে আসতে হবে, তাহলে বাই 1200 ইন্টু 100, 0 0 0, তাহলে 8 12 96 সমান হবে 8% ছাড় দিতে হবে। এটাই অ্যান্সার। 53 নম্বর প্রশ্ন, একটি টেবিল 400 টাকার বদলে 350 টাকায় বিক্রয় করলে ক্ষতির হার 5% বাড়ে। টেবিলটির ক্রয় মূল্য কত? তাহলে 400 টাকা ছিল বিক্রি করার বদলে যদি 350তে বিক্রি করে তাহলে এই গ্যাপটা কত? 50 টাকা। তাহলে 50 টাকা মানে হচ্ছে 5%, তাহলে 5% মানে হচ্ছে 50 টাকা, তাহলে 1% মানে হবে বাই 5 ইন্টু 100। আমরা ধরবো যে ক্রয় মূল্য সিপি = 100, তাহলে 100 = কত? উপরে 100 চলে যাবে, 5 10 = 1000 টাকা। এটা আনসার। 54 নম্বর প্রশ্ন, এক দোকানদার কোনো বস্তুর ধার্য মূল্যের উপর পরপর 12% ও 20% ছাড় দিয়ে 704 টাকায় বিক্রয় করে। দ্রব্যটির ধার্য মূল্য কত? তাহলে 12% মানে কত? 12/100 কাটবো, 4 দিয়ে 3, 25 সমান হচ্ছে 3-এর 25, আর 20% মানে হচ্ছে 1-এর 5 হিসাব করলে। তাহলে এখানে মার্কেট প্রাইস বা ধার্য মূল্য এবং দোকানদার কোনো বস্তু ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 704 টাকা এসপি, বিক্রয় মূল্য সেল প্রাইস। তার মার্কেট প্রাইস যদি 25 টাকা হয় তাহলে সেল প্রাইস 3 টাকা ছাড় দিচ্ছে, মানে হচ্ছে 22 টাকা, আর এটা 5 টাকাতে মার্কেট প্রাইস হয়তো 1 টাকা ছাড় দিচ্ছে এখানে, তাহলে হচ্ছে 4 টাকা। এটা আমরা গুণ করব, তাহলে 5 25-এ 100, 25 4 22-এ 88। এসপি কত বলা আছে এখানে? এসপি বলা আছে 704 টাকা। তাহলে 88 ইন্টু 8 = 704, 8 গুণ, তাহলে 125-এর 8 গুণ সমান কত? তাহলে হচ্ছে 1000 টাকা। এটা হয়ে যাবে আনসার। 55 নম্বর প্রশ্ন, এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে 19% লাভ করে। যদি কোনো ছাড় না দিত তবে কত লাভ হতো? তাহলে এখানে আমরা করব এইভাবে, সিপি এসপি এবং এমপি মার্কেট প্রাইস। তাহলে এখানে কি বলেছে যে 15% মানে কত? 15% মানে যে 15/100, 3 দিয়ে 5 দিয়ে কাটলে 3/20 সমান হবে 3-এর 20, আর এখানে 19% লাভ মানে কত? 100 টাকায় 19 টাকা। এখানে আমরা এইটা আগে দেখে নেব, যদি মার্কেট প্রাইস 20 টাকা হয় তাহলে 3 টাকা ছাড় দিলে সেল প্রাইস হয়ে যাবে 17 টাকা, আর 19% লাভ মানে 100 টাকা যদি কেনা দাম হয় তাহলে 119 টাকা হবে তার বিক্রির দাম। তাহলে এই দুটোকে আমাকে কি বলেছে? একই করতে হবে। তাহলে আমাদেরকে এই দুটোকে একই করতে হবে। তাহলে 7 19-এ এটা 7, তাহলে এটাকেও 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা 119 হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল 100, আর এটা হলো 100, এটা 1 দিয়ে গুণ মানে 119, আর এটা 7 × 140। কী বলেছে? যদি কোনো ছাড় না দিত তাহলে 100 টাকায় সে বিক্রি করতো কততে? ধার্য মূল্যে বিক্রি করতো, তাহলে তার লাভ হতো কত? 40%। 40%টা হবে আনসার। তার কোনো যদি ছাড় না দিত তাহলে এত % লাভ হতো। 56 নম্বর প্রশ্ন, এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর
20% বাড়িয়ে লেখেন, বিক্রয়ের সময় কত ছাড় দিলে মোটের উপর 12% লাভ হবে? তাহলে ক্রয় মূল্য ধরলাম তার 100 টাকা সিপি, তাহলে 20% বাড়িয়ে লেখে অর্থাৎ মার্কেট প্রাইস তার আছে আরও 20 যোগ হয়ে যাবে, তার মানে 20 যদি যোগ হয় তাহলে এটা হয়ে যাবে 120 টাকা মার্কেট প্রাইস। বিক্রয়ের সময় কত ছাড় দিলে মোটের উপর 12% লাভ হবে? তাহলে ক্রয় মূল্য আমাদের 100, তাহলে ও যদি 112 টাকায় বিক্রি করে তাহলে কিন্তু 20%, এটা যদি এসপি করে তাহলে কিন্তু 20% বা 12% লাভ হয়ে যাচ্ছে, মানে 100 টাকায় 12 টাকা লাভ হচ্ছে। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে যে কত পার্সেন্ট ছাড় দিলে, মানে 120 টাকায় তাহলে ছাড় কত দিচ্ছে? 120 টাকায় ছাড় দিচ্ছে 8 টাকা, 120 টাকায় ছাড় দিচ্ছে 8 টাকা, 1 টাকায় হবে বাই 120 ইন্টু কী বলেছে শতকরা কত, তার মানে 100 উপরে যাবে, তাহলে 0 0 4 দিয়ে 2 4 দিয়ে এটা হয়ে যাবে 3, এটা হবে 20/3 এগুলো 6 3 6 18, 2 আর 3% ছাড়। বিক্রয়ের সময় কত ছাড় দিলে মোটের উপর 12% লাভ হবে? এটা অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন, এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে এবং বিক্রির সময় 30% ছাড় দেন, তার লাভ বা ক্ষতির হার কত? অর্থাৎ কোনো দ্রব্যের ক্রয় মূল্যে সিপি যদি 100 টাকা হয় ক্রয় মূল্য, তাহলে 40% বাড়িয়ে রাখে অর্থাৎ মার্কেট প্রাইস হয়ে যাবে 40% বেশি, মানে 40 টাকা বেশি, মানে 140 টাকা ধার্য মূল্য স্থির করে এবং বিক্রির সময় 30% ছাড় দেয়, এবং বিক্রি হচ্ছে এসপি হচ্ছে দেয় 140 আর 30%, 0 0 যে 3 14 42 টাকা ছাড় দেয়, তাহলে 42 টাকা যদি ছাড় দেয় তাহলে কত হবে? 2 হচ্ছে মানে হচ্ছে 98 টাকা। হ্যাঁ, তাহলে লাভ বা ক্ষতির হার কত? বিক্রির সময় সে এত % ছাড় দেয়, তাহলে লাভ বা ক্ষতির হার কত? তাহলে এখানে 2 টাকা, তাহলে 2% তার কী হবে? ক্ষতি হবে। যদি এত টাকায় সে বিক্রি করে 100 টাকায় কিনে, তাহলে 2% ক্ষতি, এটা হবে অ্যান্সার। 18 নম্বর প্রশ্ন, এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন এবং বিক্রয়ের সময় কিছু ছাড় দিলে তার 1% ক্ষতি হয়, ছাড়ের হার কত? অর্থাৎ এখানে সিপি যদি 100 টাকা হয় তাহলে ধার্য মূল্য এমপি = 10%, 10 টাকা বেশি 110 টাকা, এবং বিক্রয়ের সময় কিছু ছাড় দিয়ে 1% ক্ষতি হয়, তাহলে এসপি কত হবে? 1% ক্ষতি, 100 টাকায় 1 টাকা ক্ষতি, মানে 99 টাকা। তাহলে এখানে কত আসছে? এটা হচ্ছে ডিফারেন্স হচ্ছে 11, তাহলে 110 টাকায় ছাড় দেয় কত? 110 টাকায় ছাড় দেয় 11 টাকা, 1 টাকায় বাই 110, 100 টাকায় কত? এটা পার করতে বলেছে যে ছাড়ের শতকরা হার কত। তাহলে 0 0 11 কেটে গেল = 10% ছাড়, এটাই অ্যান্সার। 59 নম্বর প্রশ্ন, একটি দ্রব্যের ক্রয় মূল্য 900 টাকা, ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 25% লাভ পেতে হলে দ্রব্যটির ধার্য মূল্য কত করতে হবে? এই অঙ্কটা আগের নিয়মে আমরা করব, এমপি বাই সিপি, মার্কেট প্রাইস বাই কস্ট প্রাইস, এটা কোনাকুনি সম্পর্ক থাকে। সিপি মানে কত? 25% লাভ করছে, মানে এটা হয়ে যাবে 125, এবং 10% ছাড় মানে 100 টাকায় 10% মানে 90, অর্থাৎ কস্ট প্রাইস হয়ে গেল 90, এবং 90টাই হচ্ছে এখানে ক্রয় মূল্য, তাহলে 90 মার্কিং করছে 900-কে, তাহলে আমরা কী বার করবো? ধার্য মূল্য, দ্রব্যটির ধার্য মূল্য মানে 125-এর মানটা কত, তাহলে 1 মানে বাই 90 ইন্টু 125 উপরে চলে যাবে, তার মানে এটা হবে 10 = 1250 টাকা, সমান হবে 1250 টাকা, এটা আনসার, এটাই হবে ধার্য মূল্য। আজকের লাস্ট কোশ্চেন এই পার্টের, একটি দ্রব্যের যদি ধার্য মূল্য 1500 টাকার উপর 20% ছাড় দেওয়া হয়, আরও শতকরা কত ছাড় দিলে দ্রব্যটির সর্বশেষ মূল্য 1100 টাকা হবে? অর্থাৎ এখানে ধার্য মূল্য কত আছে? মার্কেট প্রাইস আছে 1500 টাকা, এবং তার সেল প্রাইস কত আছে? 1500 টাকার উপরে ও কত 20% ছাড় দিচ্ছে, 0 0 0, অর্থাৎ 300 টাকা ছাড় দিচ্ছে, তাহলে 1500 থেকে 300 বাদ দিলে 1200 টাকা তার সেল প্রাইস হচ্ছে, এবং আরও শতকরা কত ছাড় দিলে পরবর্তীতে আবার এটা হচ্ছে কত? 1104, তাহলে এটা কত ডিফারেন্স হচ্ছে? 96 টাকা, তাহলে 96 টাকা আবার কমছে, তাহলে 1200 টাকায় কমছে কত? 96 টাকা, তাহলে 1/1200 ইন্টু এখানে কত বলেছে? সর্বশেষ মূল্য কত ছাড় দিলে 100-তে কত হবে? তার 0 0, তাহলে 8 12 96, অর্থাৎ 8% ছাড় দিলে দ্রব্যটির সর্বশেষ মূল্য 1104 টাকা হবে, এটা আনসার। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশে থাকবেন, এবং পরবর্তী ভিডিও আমরা পার্ট 7 নিয়ে আসব, পার্ট 7 নিয়ে আসব।